তুমি ভুল, কারণ সবাই এক না। কথায় আছে যে মানুষ সবাইকে যদি এক পালায় মাপা হয় তো কখনোই এটা ঠিক না। কারণ ছোঁয়ার মতো, আমি আমার মতো। কারণ হচ্ছে আমি যে তাকে চিনবো না, এটা কীভাবে মানুষ ভাবে? কারণ সবাই তো আর এক না, আমি তো ছোঁয়া, তাই না? তো আমার একটাই কথা যে আমি যাকে দিয়ে উপরে উঠছি, বা যে আমাকে যার হাত ধরার মাধ্যমে আমি দেন মিডিয়াতে আসছি, তাকে কখনোই ভুলবো না। সে আমার মানে কি বলবো, গুরু হিসাবে বা গুরুজন হিসাবে বা অভিভাবক হিসাবে সে আমার একজন প্রিয় মানুষ। আপনার বাবা মা কি আপনার ভিডিও দেখে? হ্যাঁ, অবশ্যই। ওনারা দেখে কি অনুভূতি প্রকাশ করে? অ্যাকচুয়ালি আমার মা খুবই খুশি যে আমি এখানে এই অবস্থানে এসেছি। আমার মাকে আমি বলবো যে আই লাভ ইউ মা, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার জন্য আজকে আমি এই পর্যায়ে, আজকে ছোঁয়ামণি নামে আমাকে সবাই চিনে, এবং তুমি উৎসাহ দিয়েছো বলে মা আমি আজকে এই পর্যায়ে। কারণ বাবা তো এই মানে মিডিয়াতে তেমন মানে আমি চাইনি যে আমি মিডিয়াতে কাজ করি। পরবর্তীতে এখন তো সবাই চায় যে সবাই আমাকে সাপোর্ট করছে যে ঠিক আছে তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও। অ্যাকচুয়ালি একটা কথাই বলবো যে বিয়ের প্রসঙ্গটা সব কিছুই গড গিফট, মানে আল্লাহর কাছে। আল্লাহ যদি চায় তাহলে সম্ভব। আমি একটা কথাই বলবো যে এখনও বিয়ে শাদী নিয়ে চিন্তাভাবনা করছি না। যদি এরকম নসিবে থাকে আপনি আসিবে, যদি এরকম কিছু থাকে মানে ভাগ্যে থাকে যে না হিরো আলমের সাথে আমার বিয়ে হবে, তাহলে হতেও পারে। আর যদি অন্য কেউ লেখা থাকে তাহলে তার সাথে হবে, এটাই স্বাভাবিক। অনেকে বলে যে ভাইরাল হওয়ার জন্য আপনি তাকে বিয়ে করতে চেয়েছেন। অ্যাকচুয়ালি ভাইরাল তো অলরেডি আমি হয়েই গেছি, তাহলে এখন কেন এমন কথা? আমি তো তাকে ছাইরা যাই নাই।